গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রের পদক্ষেপ করতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, প্লেয়ারকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনে থেকে নিয়ে যেতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করব। ধন্যবাদ। আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই টুর্নামেন্টটি আয়োজন করে বিনোদন ক্রীড়াঙ্গনে একটি নতুন ধারা সৃষ্টি করছে। যদিও এই কাজটি জেলা ক্রীড়া সংস্থার, তারপরেও বিএনপি যে কাজটি শুরু করলো আমি মনে করি তার ধারাবাহিকতা নিয়েছে এবং অন্যান্য থেকে বজায় রাখে। আমাদের দেশে একটা ভয়ঙ্কর সময় আমরা পার হয়ে এসেছি। প্রায় 15 বছর একটা পাথর আমাদের বুকের মধ্যে চেপেছিল। সেই পাথর আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দানবের মতো সব ধ্বংস করে ফেলেছে। এই খেলার মাঠগুলোকে ধ্বংস করে ফেলেছে। এই ঠাকুরের খেলার মাঠে আমার ব্যক্তিগত স্মৃতি অনেক অনেক, সেই সব পদে আমি এখন সময় নষ্ট করবো না। শুধু এটুকু বলতে চাই, এই মাঠের সঙ্গে আমার সম্পর্ক ছিল অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সমস্ত ছেলে মেয়েদেরকে যারা এখানে ডিসপ্লে করেছে। অত্যন্ত চমৎকার ডিসপ্লে হয়েছে, খুবই সুন্দর। আমি স্কাউট গার্লস গাইডের ছেলে মেয়েদেরকে ধন্যবাদ জানাতে চাই, তারা এখানে শৃঙ্খলা রক্ষা করেছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদেরকে এই একটা ভূমিকম্প হয়ে আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা যেভাবে একটা ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা সুযোগ সৃষ্টি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে, খেলাধুলা, সংস্কৃতি, আমাদের জীবন, সামাজিক জীবন, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই। আমি আজকে আমাদের সঙ্গে যিনি এসেছেন এখানে, এক সময় ঢাকা স্টেডিয়াম কাঁপানো ফুটবলার, জাতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন এবং তার নেতৃত্বেই সাফ ফুটবলে বাংলাদেশ জয়ী হয়েছিল। তিনি এখন রাজনীতির অঙ্গনে এসেছেন, সেখানে এসেও তিনি কিন্তু খেলাকে ভুলে যান। তিনি এই খেলাই শুরু করেছেন আবার। যার ঢাকা মহানগরের ফুটবল টুর্নামেন্টে আমাকে নিয়ে গিয়েছিলেন তিনি, তো সেখানে আলাপ হয়েছিল যে আমরা ঠাকুরগাঁয়ে ফুটবল টুর্নামেন্ট করতে পারব। আমি সেই জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই তার সহযোগিতার জন্য। ঢাকা থেকে আজকে অনেকে এসেছেন। আমাদের ক্রিকেট ফুটবলার সাব্বির, আমি একসময় তার ফ্যান ছিলাম। আমি আমিরুলের ফ্যান, সাব্বিরের ফ্যান ফুটবল। আসলে এরা যখন মাঠে খেলতেন তখন মাঠকে তারা দাপিয়ে রাখতেন। ফুটবল হচ্ছে আমাদের দেশের খেলা, মানুষের খেলা। গ্রামের মধ্যে কি দেখি ব্যাট নিয়ে বানিয়ে ক্রিকেট খেলতে, আগে দেখতাম সেখানে ফুটবল ফুটবলকে আবার জনপ্রিয় করে এবং যে উদ্যোগ আজকে আমিও নিয়েছে, সারা বাংলাদেশে সেই ফুটবল টুর্নামেন্ট শুরু করবে, বিভাগীয় খেলা হয়েছে। এবং একটা ইউনিক ব্যাপার, একটা রাজনৈতিক দল সে আজকে নেতৃত্ব দিচ্ছে ক্রীড়াঙ্গন এবং সারা বাংলাদেশে ফুটবল টুর্নামেন্ট শুরু করবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রথম চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে, তার প্রত্যক্ষ মনিটরিংয়ে, প্রত্যক্ষ দিক নির্দেশনায় আজকে আমিনুল তার সহযোগীদেরকে নিয়ে এই টুর্নামেন্ট সারা দেশে করব।
আমি বক্তব্য দিকেও করবো না, খেলার মাঠে বক্তব্য কখনো পাওয়া হয় না। তো একটা কথা বলতে চাই, আজকে যে নাম টুর্নামেন্ট কে আজকে কি ফুটবল টুর্নামেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অনেকেই ছেলেরা হয়তো জানে না, আমাদের ছোট ছোট প্রজন্মের তিনি ছিলেন একজন ক্ষণজন্মা মানুষ। তিনি বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। তিনি এই দেশের গণতন্ত্রকে মুক্ত করেছিলেন এবং এই দেশের আমূল পরিবর্তন সাধন করেছেন। মাঠে খেলাধুলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে তার যে প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল উন্নত করার চেষ্টা করেছিলেন, সেটা আমরা আজও মনে করি। সেই জিয়াউর রহমানকে মনে করি, আসুন আমার দেশের খালেদা জিয়াকে স্মরণ করে এবং আমাদের বর্তমান নেতা যারা তারেক রহমান, তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন এই যে পরিবর্তন, এই যে নতুনের আগমন, এইখানে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। এই সবাই আমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা।